ফুল লেন্থ সিলেবাসের ওপর আজকের ক্লাসটা হচ্ছে মক টেস্ট 3। এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই সিরিজে আমরা ফুল লেন্থ মক টেস্ট কভার করছি, যেখানে অলরেডি এর আগে আমরা দুটো ফুল লেন্থ মক টেস্ট কভার করেছি। যারা যারা সেই অংশের ভিডিওগুলি দেখেছো আশা করি বুঝতে পেরেছো, এবং যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে। তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে অনেকটাই সাহায্য হবে। মক টেস্টের পাশাপাশি এই চ্যানেলে এসএলএসটি সংক্রান্ত টেক্সট বেসড এক্সপ্লানেশনের ক্লাসেস হয়। এছাড়াও ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি টেক্সটের ওপরে আলাদা আলাদাভাবে মক টেস্ট এবং প্র্যাকটিস সেট আলোচনা করা হয়। তাই যারা যারা এই চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে, এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, এসএলএসটি 2025 সংক্রান্ত যে কোনো টেক্সটের ওপরে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ প্র্যাকটিস সেট বা ফুল সিলেবাস বেসড প্র্যাকটিস সেট, যেখানে থাকছে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউস প্রত্যেকটি টেক্সটের ওপরে। এছাড়াও প্রত্যেকটি টেক্সট থেকে গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন সহ ওয়ান লাইনার্স 11, 12 এবং 9, 10 দুটো লেভেলেরই অন্তর্গত ফুল সিলেবাস বেসড ওয়ান লাইনার্স পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আশা করি এই সমস্ত ওয়ান লাইনার্স এবং এই সমস্ত প্র্যাকটিস সেটগুলি এই লাস্ট মোমেন্টে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে যথেষ্ট হেল্পফুল হবে এবং পুরো সিলেবাসটা কভার করতে অল্প সময়ের মধ্যে খুবই সাহায্য করবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে আসি আজকের মক টেস্টে। আজকের মক টেস্টে থাকছে প্রত্যেকটি টেক্সট থেকে গুরুত্বপূর্ণ বিশেষ কিছু এমসিকিউজ নিয়ে, টোটাল 60 মার্কসের এক সেট এমসিকিউজ। তো চলো সরাসরি আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেনে চলে যাই। আজকের মক টেস্টের প্রথম কোয়েশ্চেন স্ট্রেঞ্জ মিটিং থেকে। স্ট্রেঞ্জ মিটিং ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন হুইচ ইয়ার? কোন সালে স্ট্রেঞ্জ মিটিং প্রথম প্রকাশিত হয়েছিল? দেখো, স্ট্রেঞ্জ মিটিং লেখা হয়েছিল 1918-তে এবং প্রকাশিত হয়েছিল উইলফ্রেড আওয়েনের মৃত্যুর পরে 1919-এ। তাই সেদিক থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ওয়ার্ডসওয়ার্থ ক্রিটিসাইজেস ড্যাশ। অপশনগুলো ভালো করে খেয়াল করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হিউম্যানিটিজ ডিট্যাচমেন্ট ফ্রম নেচার। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, in the ox, H.E. Bates uses the ox as a symbol of. Symbol of what? Mechanical progress, silent endurance and suffering, poverty and greed, colonial exploitation. দেখো, colonial exploitation তো নয়, poverty and greed ও নয়, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, silent endurance and suffering. Why did Arshad leave his brother behind during the escape? অপশনগুলো ভালো করে খেয়াল করো। To ensure peace in his own heart because his brother refused to leave, he was overpowered, he did not care about anyone. Right answer হয়ে যাবে অপশন এ, to ensure peace in his own heart. তাই তো, নিজের সুখ শান্তির কথাই ভেবেছিল, তাই সে কিন্তু ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, in principles of good writing, clarity in writing is achieved primarily through. Clarity কিসের থ্রু আসে? Long and complex sentences, balanced clauses and metaphors, precise word choice and logical thought, imitation of classical models. Right answer এক্ষেত্রে হয়ে যাবে right answer option C, precise word choice and logical thought. Option C হয়ে যাচ্ছে right answer. She stoops to conquer. Tony Lumpkin's role is crucial because. She stoops to conquer এ টনি লাম্পকিনের রোলটা ক্রুশিয়াল কেন ছিল? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? রাইট অ্যান্সার হয়ে যাবে যে সে ইন্ট্রোডিউস করেছিল দ্য ডিসেপশন দ্যাট ড্রাইভস দ্য প্লট। তাই তো, সেই প্রথম সেই এই জিনিসটাতে
যে ভুল বোঝাবুঝিটা সেটার সূত্রপাত করিয়েছিল ভুল পথে চালিত করে। নেক্সট, ইন দ্য গিফট অফ দ্য মাজাই ও হেনরিজ আয়রনি রেস্টস আপন। অপশনগুলো খেয়াল করো। রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন এ, কন্ট্রাডিকশন বিটুইন স্যাক্রিফাইস অ্যান্ড ফিউটিলিটি। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, Conrad's The Lagoon, the central moral dilemma revolves around Arshad's betrayal of his brother, the lagoon's haunting atmosphere, Western exploitation of natives, mystical visions of death. Right answer here will be option A, Arshad's betrayal of his brother. Option A will be the right answer. Next, in Arms and the Man, the chocolate creams symbolize deceptive romance, practicality over heroism, Bulgarian aristocracy, locus cunning. ভালো করে দেখো, রাইট অ্যান্সার অবশ্যই প্র্যাকটিক্যালিটি, তাই তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য লোটাস ইটার, থমাস উইলসনস ফেট ইলাস্ট্রেটস। দেখো অপশনগুলো দেখলে বোঝা যাচ্ছে যে অপশন বি, দ্য পানিশমেন্ট অফ ইন্ডোলেন্স, হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য ম্যাজিস্ট্রেট রেসপন্ড টু ফালদার্স কেস। ম্যাজিস্ট্রেট কিভাবে রেসপন্ড করেছিলেন? উইথ পার্সোনাল এমপ্যাথি, by strictly following legal procedure, by dismissing the case, by pardoning him. তিনি কিন্তু কোনো সিম্প্যাথি দেখাননি, বাট স্ট্রিক্টলি ফলো করেছিলেন লিগ্যাল প্রসিডিওরটাকে, তাই তো অপশন বি সেদিক থেকে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, হার্ড ইজ দ্য ডার্কলিং থ্রাস ইজ সেট এগেনস্ট। স্প্রিং টুয়াইলাইট, ইন্ডাস্ট্রিয়াল আরবান ব্যাকড্রপ, আ ব্লিক উইন্টার ডাস্ক, আ রুরাল হারভেস্ট সিন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, a bleak winter dusk. Option C হয়ে যাচ্ছে right answer. Next question, in strange fits of passion have I known, the moon serves as a guiding deity, a silent witness to love and mortality, a metaphor for pastoral peace, a symbol of fertility. Right answer here will be a silent witness to love and mortality. Option B হয়ে যাচ্ছে right answer. Next, Browning's The Last Ride Together ultimately celebrates. Ultimately বলেছে, তাহলে ultimately এটা সেলিব্রেট করে অপশন বি, the dignity of striving even without success. অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, I traveled among unknown men reflects Wordsworth's dash. এটা ওয়ার্ডসওয়ার্থের ন্যাশনালিজমটাকে রিফ্লেক্ট করে, তিনি যে দূরে ছিলেন তার দেশের প্রতি তার সেই মাতৃভক্তি, সেটাকেই এটা কিন্তু রিফ্লেক্ট করে, তাহলে সেদিক থেকে অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ইন শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, লুসি ইজ পোর্ট্রেইড অ্যাজ। শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রডেন ওয়েজ, আ সেলিব্রেটেড ফিগার, কোয়াইট আননোটিসড সোল, আ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আ পলিটিক্যাল মেটাফোর। দেখো বাকিগুলো তো হচ্ছে না, অবশ্যই অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, কোয়াইট আননোটিসড সোল হুজ ডেথ ইজ ইকুয়ালি অবসিকিউর। নেক্সট কোয়েশ্চেন দেখো, আওয়েন্স স্ট্রেঞ্জ মিটিং ইজ নোটেবল ফর ইটস। ভালোভাবে অপশনগুলো খেয়াল করবে। প্রেফারেন্স ফর হেরোইক গ্লোরি, রিজেকশন অফ পিটি, সেলিব্রেশন অফ ন্যাশনালিজম, নাকি ভিশনারি রিকনসিলিয়েশন উইথ দ্য এনিমি সোলজার। রাইট অ্যান্সার এক্ষেত্রে হবে অপশন এ, ভিশনারি রিকনসিলিয়েশন উইথ দ্য এনিমি সোলজার। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ইন ওড টু আ নাইটিঙ্গেল, Keats contrasts human life with the nightingale's song to highlight option A, eternal beauty versus human transience, to highlight this. So option A হয়ে যাবে right answer. Next, Shelley's Ode to the West Wind ends with the hopeful line, if winter comes, can spring be far behind? This indicates, what does it indicate? Cyclical renewal, destructive nihilism, political tyranny and artistic sterility. এটা হয়ে যাবে সাইক্লিক্যাল রিনিউয়াল। অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ডেলামেয়ার্স দ্য লিসনার্স hinges on the ghostly silence of an unanswered traveler, religious revelation, historical allegory of war, celebration of loyalty. Right answer will be the ghostly silence of an unanswered traveler. Option A. Next, the interjection "Oh mercy" reveals the speaker's strange fits of passion থেকে নেওয়া, boredom, fear and desperation, joy, contempt. এটা হয়ে যাবে অপশন বি, fear and desperation, কারণ sudden dread Lucy might be dead, তাই তো অপশন বি হয়ে যাবে
right answer. Next, in Wordsworth's 3 years he grew in sun and shower, Lucy is described as nature's adopted child, an allegory of English patriotism, a tragic rebel against society, a mythic goddesses. Right answer here will be option A, nature's adopted child modeled by its forces. Option A হয়ে যাবে right answer. Next question, choose the most suitable meaning of the word diurnal. Nocturnal, happening daily, infrequent, occasional. Right answer here will be option B, happening daily. Nocturnal তো opposite হয়ে যাচ্ছে, diurnal দৈনিক, তাহলে happening daily. Next, Keats's To Autumn primarily celebrates the melancholy of harvest decline, the beauty and fulfillment of maturity in nature, Christian harvest festivals, the futility of growth. Right answer here will be the beauty and fulfillment of maturity in nature. Option B will be the right answer. Next, Shelley's To a Skylark exalts the bird as. অপশনগুলো ভালো করে খেয়াল করো। Here right answer will be an emblem of poetic inspiration transcending human sorrow. Option B হয়ে যাবে right answer. Next, in Dream Children, Lamb describes his grandmother feels strength in tending the great mansion, a poor farmstead, hospital, library. Great mansion. তিনি এই গ্রেট ম্যানশনের দেখাশোনা করতেন। নেক্সট, উইলিশেস দ্য লাইন আই এম পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড স্ট্রেসেস, এই লাইনটা কি জোর দিয়ে দেখাচ্ছে? কলোনিয়াল অ্যাসিমিলেশন, collective experience shaping identity, loss of individuality, isolation from society. Right answer will be option B, collective experience shaping identity. Option B will be the right answer. Next, the swan's heart remain young suggests, এটা কি suggest করে? Freedom, passion and unaging vitality, political loyalty, gothic immortality, adventure, courage. অবশ্যই এটা আনএজিং ভাইটালিটিটাকেই রিপ্রেজেন্ট করে। অপশন এ, ফ্রিডম, প্যাশন অ্যান্ড আনএজিং ভাইটালিটি। নেক্সট, দ্য হোয়াইট ম্যানস রোল ইন দ্য স্টোরি ইজ, স্টোরিতে হোয়াইট ম্যানের যে রোল ছিল সেটা কি? অবজারভার অ্যান্ড হিলার, ভিলেইন, কম্প্যানিয়ন ইন দ্য এসকেপ, অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট তো নয়, ভিলেইন নয়, আর কম্প্যানিয়ন ইন দ্য এসকেপ তিনি ছিলেন না, আর সাথে ব্রাদার ছিল, তাহলে অবজারভার অ্যান্ড হিলার উইল বি দ্য রাইট অ্যান্সার। Next question, when was She Stoops to Conquer first performed? প্রথম কবে She Stoops to Conquer প্রদর্শিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে 1773 মার্চ 15, অপশন এ। নেক্সট, দ্য রিলেশনশিপ বিটুইন টনি অ্যান্ড মিস্টার হার্ডক্যাসল, টনি এবং মিস্টার হার্ডক্যাসলের রিলেশনশিপ কেমন ছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশন A, highlights generational difference and humor. Option A will be the right answer. Next, in the Darkling Thrush, the Thrush's song represents industrial hope, unexpected joy in the midst of despair, scientific progress, memory of lost love. Right answer will be option B, unexpected joy in the midst of despair. The Last Ride Together contains the philosophy that. Important question, ভালো করে অপশনগুলো খেয়াল করবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, স্ট্রাইভিং ইটসেলফ হ্যাজ বিউটি অ্যান্ড ওর্থ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আই ট্রাভেলড অ্যামং আননোন মেন থেকে নেওয়া। ইংল্যান্ড ইজ প্রেইজড অ্যাজ আ ল্যান্ড অফ পলিটিক্যাল লিবার্টি, প্লেস অফ বিলাভেড ইমোশনাল আইডেন্টিটি, আ ল্যান্ডস্কেপ অফ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, আ লিটারারি হেভেন। অপশন বি এক্ষেত্রে হয়ে যাবে রাইট অ্যান্সার কিন্তু, কারণ প্লেস অফ বিলাভেড ইমোশনাল আইডেন্টিটি। নেক্সট কোয়েশ্চেন দেখো, গোল্ডস্মিথস ন্যারেটিভ স্টাইল ইজ, সি স্টুপস টু কঙ্কার থেকে নেওয়া, তাহলে সি স্টুপস টু কঙ্কারে গোল্ডস্মিথের ন্যারেটিভ স্টাইল ছিল কি ধরনের? অপশনগুলো খেয়াল করো, আমরা সেক্ষেত্রে দেখেছিলাম লাইট, হিউমারাস অ্যান্ড স্যাটিরিক্যাল, তাই তো অপশন এ। নেক্সট, ইন প্রিন্সিপালস অফ গুড রাইটিং লুসিডিটি ইজ এমফাসাইজড অ্যাজ, লুসিডিটি স্পষ্টতা, তাহলে এমফাসাইজড অ্যাজ মাইনর কোয়ালিটি, দ্য সোল অফ স্টাইল, আননেসেসারি রিপিটেশন, ডেকোরেটিভ অর্নামেন্ট। রাইট অ্যান্সার উইল বি দ্য সোল অফ স্টাইল। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার কিন্তু।
নেক্সট কোয়েশ্চেন, দ্য সাইলেন্স ইন দ্য পোম রিপ্রেজেন্টস, এটা লিসনার থেকে নেওয়া। ডেথ অ্যান্ড দ্য আননোন, পিসফুল নেচার, রোমান্টিক অ্যাটমসফিয়ার, স্লিপ। তাহলে সাইলেন্স এই যে পোমে রয়েছে তা কিন্তু রিপ্রেজেন্টস ডেথ অ্যান্ড দ্য আননোন। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য স্পিকারস ফিলিং অফ হার্ট অ্যাটাক ইজ কজড বাই realizing his own mortality and lost youth, political oppression, gothic terror, adventure, danger. এটা দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলি থেকে নেওয়া। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রিয়েলাইজিং হিজ ওন মর্টালিটি অ্যান্ড লস্ট ইউথ। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, দ্য পোয়েট উইসেস ফর আ ড্রট অফ ওয়াটার, হেমলক, ভিনটেজ ওয়াইন, নেক্টার। ড্রট বলেছে, তাহলে সেক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে ভিনটেজ ওয়াইন। অপশন সি, তাই তো, ও টু আ নাইটিঙ্গেল থেকে নেওয়া। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্ট্রেঞ্জ ফ্রেন্ড রিপ্রেজেন্টস, স্ট্রেঞ্জ ফ্রেন্ড স্ট্রেঞ্জ মিটিং থেকে নেওয়া। চাইল্ডহুড কম্প্যানিয়ন, জার্মান সোলজার হি কিল্ড, বিবলিক্যাল ফিগার, হিজ ওন ডাবল সেলফ। রাইট অ্যান্সার উইল বি জার্মান সোলজার। অপশন বি। নেক্সট, ডার্ক রেইন, লাইটনিং অ্যান্ড হেইল উইল ফল down exemplifies, তাহলে প্যাথেটিক ফ্যালাসি, পলিটিক্যাল স্যাটায়ার, গথিক টেরর নাকি অ্যাডভেঞ্চার মেটাফোর। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে প্যাথেটিক ফ্যালাসি। অপশন এ। অ্যালিসেস রিয়েল লাইফ এন্ডেড উইথ হার ম্যারেজ টু, ড্রিম চিলড্রেন থেকে নেওয়া। চার্লস ল্যাম্বের সেই বিলাভেড, তার রিয়েল লাইফে বিয়ে কার সাথে হয়েছিল? চার্লস ল্যাম্ব, জন, মিসেস ফিল তো হবে না, পন ব্রোকার নেমড বার্ট্রাম। দেখো জন মারা গেছে, চার্লস ল্যাম্বের দাদা, চার্লস ল্যাম্বের সাথে তো হয়নি, তো বার্ট্রাম ছিল কিন্তু সেই পন ব্রোকার। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মিসেস থার্লোস ডেইলি রুটিন বিগিনস অ্যাট 5, 7, 6, 8। মিসেস থার্লোর ডেইলি রুটিন কিন্তু শুরু হতো, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, 5 in the morning. নেক্সট, ইন জাস্টিস কুকশন রিপ্রেজেন্টস, কুকশন কি রিপ্রেজেন্ট করে জাস্টিসে? bureaucratic rigidity, human sympathy with a harsh system, ruthless capitalism, corrupt legalism. Right answer here will be option B, human sympathy within a harsh system. কুকশনের মধ্যে একটা sympathy কাজ করত। In the Darkling Thrust, Hardy describes the century's end as, কিভাবে তিনি describe করেছেন? হার্ডি এক্ষেত্রে সেঞ্চুরির এন্ডটা describe করেছেন। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, দ্য অ্যানসিয়েন্ট পালস অফ জার্ম অ্যান্ড বার্থ ওয়াজ শ্রাঙ্কেন, হার্ড অ্যান্ড ড্রাই। নেক্সট দেখো, দ্য অ্যাডজেক্টিভ স্ট্রেঞ্জ ইন স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন এক্সপ্রেসেস আ সেন্স অফ ফিয়ার, বিউটি, পাজলিং, আনফ্যামিলিয়ারিটি, গ্র্যান্ডিওসিটি। তাহলে এক্ষেত্রে এটা কিন্তু পাজলিং আনফ্যামিলিয়ারিটি, কারণ ফিটস আর মিস্টেরিয়াস অর নট ইজিলি এক্সপ্লেইন, তাই তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, she dwelt among the untrodden ways uses the image of violet by a mossy stone, rose in June, nightingale, rainbow. অবশ্যই এক্ষেত্রে violet by a mossy stone. A slumber did my spirit seal implies Lucy's death. She is beyond time and earthly decay. She will be resurrected. She haunts the speaker. She symbolizes England. Right answer here will be she is beyond time and earthly decay. Option A. Next, the story's moral emphasizes, স্টোরির যে মরাল সেটা কিসে এমফাসাইজ করেছিল? এক্ষেত্রে এটা লোটাস ইটার থেকে নেওয়া, দ্য লোটাস ইটার। অপশনগুলো ভালো করে খেয়াল করো। রাইট অ্যান্সার হয়ে যাবে ব্যালেন্স বিটুইন ডিজায়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি। নেক্সট কোয়েশ্চেন দেখো, ব্লান্সলিস প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ টু ওয়ার্ক কন্ট্রাস্টস। অপশনগুলো খেয়াল করো। ইট উইল বি অপশন এ, সার্জিয়াসেস রোমান্টিক নোশনস অফ হিরোইজম, তার এগেনস্টেই কিন্তু এটা ছিল। 50 দেখো, অ্যাসারশন রয়েছে আরশাদ ইজ হন্টেড বাই পাস্ট গিল্ট, রিজনে রয়েছে হি বিট্রেড হিজ ব্রাদার অ্যান্ড কজড হিজ ডেথ। তাহলে দুটোই আমরা দেখতে পাচ্ছি, এবং গিল্টে এই জন্যই পড়েছিল যে ভাইকে সে বিট্রে করেছিল। তাহলে বোথ আর ট্রু, আর এক্সপ্লেইনস এ। অপশন এ হয়ে যাচ্ছে সেদিক থেকে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য ইউজ অফ ড্রিম ইন দ্য এসে ইজ অ্যান এক্সাম্পল অফ, ড্রিম চিলড্রেন থেকে নেওয়া, সিম্বলিজম, আইরনি, হাইপারবোল, স্যাটায়ার। রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন এ, symbolism will be the right answer.
Next, the line I am a part of all that I have made uses metaphor, hyperbole, personification, apostrophe. Obviously it will be metaphor. Option A হয়ে যাবে right answer. Next question দেখো, stopped inside the door as immovable as a shutter at the scent of quail uses simile, metaphor, hyperbole, personification. Right answer will be simile. অবশ্যই as রয়েছে, আর কিছু ভাবার দরকার নেই. Next, this sea that bears her bosom to the moon is an example of personification, metaphor, simile, hyperbole. Right answer এক্ষেত্রে হয়ে যাবে option A. Personification will be the right answer. Next question, to autumn, the second stanza focuses on ripening, harvest and fullness, industrial progress, political revolution, the cold barrenness of winter. Ripening, harvest and fullness, তাই তো সেকেন্ড স্ট্যান্জাটা সেটাই দেখিয়েছিল. অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার. নেক্সট কোয়েশ্চেন, টু আ স্কাইলার্ক কন্ট্রাস্ট দ্য বার্ডস জয় উইথ human sorrow and imperfection, political tyranny, religious hypocrisy, natural silence. It will be option A, human sorrow and imperfection. Next, since it is so, since I cannot choose indicates defeat and submission, anger, joy, irony. ভালো করে খেয়াল করো, রাইট অ্যান্সার এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে অপশন এ, ডিফিট অ্যান্ড সাবমিশন. অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার. Next question, the title Strange Meeting is taken from whose work? ভালো করে খেয়াল করো, it will be option A, Shelley's The Revolt of Islam. Option A হয়ে যাবে right answer. Next, the fairy lands forlorn allude to Paradise Lost, Otherworldly Imagination, Homer's Underworld, Biblical Heaven. দেখো, fairy land forlorn বলতে একটা imaginary world, otherworldly imagination. Option B হয়ে যাচ্ছে right answer. And the last question of today's mock test, why do the spirits not harm the white man according to the Malayas? He is in league with the fair evil, he is invisible to them, he offers them gifts, he prays to the spirits. দেখো, মালাইদের মতে অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, কারণ তারা কিন্তু সেটাই মনে করতো, তাই তো. সো হেয়ার অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার. তো এই ছিল আজকের মক টেস্টের সমস্ত এমসিকিউজ. আশা করি সবাই বুঝতে পেরেছো. কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট করে জানাবে. এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি. দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে.